আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাসায় কীভাবে চিকেন ফ্রাই বানিয়েছিলাম। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ গরম মশলা, টেবিল চামচ গোলমরিচ কালোটা আর হাফ টেবিল চামচ মিক্স মশলা, হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ সস দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার আমি এখানে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কিভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো সম্পূর্ণ ঢুকে যায়। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি চিকেনগুলোকে চুলার উপরে বসিয়ে দিলাম। এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের চুলা অন করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খেয়াল রাখবেন যে পোড়া না লেগে যায়। এবার আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কীরকম একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে আমি এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমি চিকেনটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে মাখিয়ে তারপর চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিবা। আমার যখন মাখানোটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি এবার চুলাতে একটা ফ্রাই প্যানে হালকা পরিমাণ তেল গরম করে নিলাম। এবার আমি এখানে এক একটা করে চিকেন ছেড়ে দিচ্ছি। আমার চিকেনটাকে লো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার আমার চিকেনগুলো দেওয়ার পরে আমি একটা একটা করে উল্টিয়ে উল্টিয়ে দেব। এই যে কিছুক্ষণ পর আমি এগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আমার চিকেনগুলো যখন এক পিঠ ভাজা হয়ে গিয়েছিল তখন আমি উল্টিয়ে আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে লো মিডিয়াম আঁচে রেখে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে ভিতরের চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই চিকেনটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমি প্রায় বাসায় এই চিকেনটা বাচ্চাদের জন্য বানাই। আমার চিকেনগুলো যখন লালচে লালচে হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি যেইভাবে চিকেনটা বানিয়েছি সেই স্টেপটা আপনারা সবাই ফলো করবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আসলেই চিকেনটা খেতে দারুণ মজার। এই চিকেনটা আপনি যখন বাসায় একবার তৈরি করবেন না, দেখবেন আপনার বাচ্চারা বারবার খেতে চাইবে। এবার আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখো চিকেনগুলোর কালারটা দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ভাজা ভাজা কালার হবে। এভাবে আমি আমার বাচ্চাদেরকে চিকেন ভেজে দিলে আমার বাচ্চারা চিকেনটা এত পছন্দ করে খায় যে পুরো প্লেটই ফাঁকা করে ফেলে। আমার চিকেনের রেসিপিটা তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।